রাজ্যে পদ্ম ফুটতেই একেবারে বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সংগঠনকে মজবুত করতে এবং কর্মীদের আদর্শ, নিয়ম নীতি ও মতাদর্শগতভাবে বলীয়ান করে তুলতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ মহা অভিযান নিয়েছে বিজেপি। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে শনিবার সন্ধ্যায় কোচবিহার বেনফিস প্রেক্ষাগৃহে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবির চলবে বলে জানা গেছে। মূলত কোচবিহার দক্ষিণ শহরমণ্ডলের এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণের প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান বিজেপি নেতা নিখিল রঞ্জন দে, বিজেপির সহসভাপতি বিরাজ বসু, মহিলা নেত্রী তথা এই কর্মসূচির বর্গাধিপতি দীপা চক্রবর্তী, বর্ষীয়ান নেতৃত্ব তথা কাউন্সিল সদস্য নিত্যানন্দ মুন্সি সহ অন্যান্য পদাধিকারীরা। উল্লেখ্য, প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি কর্মীদের আচার আচরণ, আদর্শ, নিয়ম নীতি এবং বিজেপির মতাদর্শ বেশি করে প্রচার এবং তার সার্বিক বিকাশ সাধারণ মানুষের মধ্যে বিস্তার ঘটানোর জন্যই এই বিশেষ প্রয়াস নেওয়া হয়েছে। কোচবিহার শহর মণ্ডলে মোট 43টি মণ্ডল রয়েছে, যেখানে 10টি ওয়ার্ডের মোট 180 জন এই বিশেষ মহা প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করবার সুযোগ পেয়েছে। দেখুন, বর্তমানে আমরা সরকারে এসেছি, তো একটা সরকার চালাতে গেলে সমস্ত নেতৃত্ব, সেটা বুথ হোক, মণ্ডল হোক, জেলা হোক, রাজ্য হোক, তাদেরও আচার আচরণের মধ্যে কিছু পরিবর্তন আনতে হয়। তো আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সম্মানীয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে মহা প্রশিক্ষণ মহা অভিযান শুরু হয়েছে। এই অভিযানের আমরা প্রত্যেকে কিন্তু যুক্ত হয়ে আমরা এই প্রশিক্ষণটা নেব। আর এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আচার আচরণ, আদর্শ, নিয়ম নীতি, বিজেপির যে মতাদর্শ, সেটা কি করে নিজেদের মধ্যে আরও বেশি করে আবদ্ধ করা যায়, তারই প্রচেষ্টা আমাদের এই অভিযানের মধ্য দিয়ে। আমাদের 2 দিনব্যাপী শিবির হবে। জেলায় আমাদের 43টা মণ্ডল আছে। 43টা মণ্ডলে প্রায় প্রতি মণ্ডলেই এই অভিযান শুরু হয়ে গেছে, মহা অভিযান। আমাদের এখানেও আমরা কোচবিহার দক্ষিণ বিধানসভার আজকে দক্ষিণ টাউন মণ্ডলের মহা অভিযান প্রশিক্ষণ শিবির চলছে আমাদের এখানেও। আমাদের 2 দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে। দিদি, কতজন অংশ নিচ্ছে কোচবিহার শহর থেকে, মানে দক্ষিণ মণ্ডল? কোচবিহার শহর বলতে আমাদের এই মণ্ডলের 10টি ওয়ার্ড এখানে আছে। এই 10টি ওয়ার্ড মিলে সংখ্যাটা প্রায় 180 জন আমরা সুযোগ পেয়েছি এই প্রশিক্ষণ নেবার।